অর্থ উপদেষ্টা সহ তাদের সাফল্যের কথাই বলি যে যেহেতু খাদের কিনারে প্রায় পৌঁছে গেছিল আমাদের ইকোনমি, সেই ইকোনমিটাকে সে জায়গা থেকে সরিয়ে এনে একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম মেনটেন করে কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড, কিছুটা ইকোনমিক গ্রোথ ড্রিভেন এমপ্লয়মেন্ট জেনারেটেড ইকোনমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যদিও সেটা সক্ষম হয়নি। কিন্তু তাদের যে সাফল্য সেটা হলো স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। এখন বর্তমান গভর্নর মহোদয় এবং নির্বাচিত সরকারের মূল উদ্দেশ্য হবে এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায়, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব তার শতভাগই তারা পালন করবে, এবং সেই পালন তো আর গভর্নর মহোদয় একা করবে না, টোটাল সেন্ট্রাল ব্যাংক এবং টোটাল ব্যাংকিং সেক্টর মিলে কাজগুলি করবে। তো উনি আমাদের সহযোগিতা কামনা করেছেন এবং আমাদের সকলে যারা বক্তব্য দিয়েছেন তারাও গভর্নর মহোদয়কে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকে বরণ করে নিয়েছেন নবনিযুক্ত গভর্নর মহোদয় হিসেবে। তো গভর্নর মহোদয় আজকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনাদেরকে উল্লেখ করছি, এগুলো লিখিত কপি আপনাদেরকে দিব, সেটা আপনাদেরকে পরে আপনাদের টিভি বা পত্রিকার কাজে ব্যবহার করতে পারবেন। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে ইনক্লুসিভ, যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি, পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট, এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ, এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। সর্বোপরি কেন্দ্রীয় ব্যাংকের গুড গভর্নেন্সটা নিশ্চিত করার চেষ্টা করা হবে, চেষ্টা করা না সফল হতে হবে, কারণ গুড গভর্নেন্স যে কোনো প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ এবং তাদের যে মিশন কনসেপ্ট থাকে সেটা অ্যাচিভ করার জন্য প্রাইম অবজেক্টিভ। আমরা যদি গুড গভর্নেন্স কোনো প্রতিষ্ঠানে এনশিওর করতে না পারি তবে কোনো প্রচেষ্টাই আসলে সফল হবে না। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে যে বিভিন্ন ধরনের নোট পুট আপ হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য, এই সিদ্ধান্ত গ্রহণগুলো হবে অবজেক্টিভ বেসড, সাবজেক্টিভ ক্রাইটেরিয়া এখানে খুব বেশি বিবেচ্য হবে না, এবং চেষ্টা করা হবে যাতে কোনো প্রকার বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রদান না করা হয়, অর্থাৎ একই ধরনের কেসে পার্টি থেকে পার্টি যাতে কোনো সিদ্ধান্তের হেরফের না হয়। আমাদের কর্মকাণ্ড হবে সম্পূর্ণ রুল বেসড। কাজের গতি বাড়ানোর জন্য ডেলিগেশন অফ অথরিটি বাড়াতে হবে। কোনো কেস হয়তোবা এক্সিকিউটিভ ডাইরেক্টর পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হতে পারে, আমরা সেটাকে ডেপুটি গভর্নর পর্যায়ে পাঠিয়ে দিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে ডেপুটি গভর্নর পর্যায়ে। এতে মনে হয় যে কাজের গতি নষ্ট হচ্ছে, এই জন্য ডেলিগেশন যদি বাড়িয়ে দেওয়া হয় তবে যে কেস ডিজি স্যারের কাছে আসার কথা না সেগুলো ইডি পর্যায়ে নিষ্পত্তি হবে, যেগুলো গভর্নর পর্যায়ে আসার কথা না সেগুলো ডিজি পর্যায়ে নিষ্পত্তি হবে, যেগুলো ইডি পর্যায়ে আসার কথা না সেগুলো পরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে। এইভাবে আমরা যদি অথরিটি দেই, অথরিটি পেলে যেটা হবে দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। আমি যদি ভাবি যে আমার উপরে আমার বস আছে, তখন আমার সিদ্ধান্ত যে প্রপোজালটা দেওয়ার ক্ষেত্রে আমি খুব বেশি হয়তো ব্রেন স্টর্মিং করি না, দায়িত্বটা আমি জাস্ট শিফট করে দিই উপরের দিকে। যখন আমার উপরই অথরিটি চলে আসবে তখন আমি আরো অনেক বেশি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করব, ইনস এন্ড আউটস নিশ্চিত হয়েই আমি সিদ্ধান্ত প্রদান করব।
কারণ আজকে যদি আমি পরিচালক হিসেবে সিদ্ধান্ত প্রদান করার সক্ষমতা অর্জন না করি, কালকে যখন নির্বাহী পরিচালক হব তখনও কিন্তু আমি নিজের পায়ে হিসেবে দাঁড়াতে পারবো না। এতে একই সাথে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কাজের শ্রমঘণ্টা অনেক হ্রাস পাবে। বিভিন্ন সরকারি সংস্থার সাথে আমাদের কাজ করতে হয় অনেক ইস্যুতে। পিএফআইও এটা স্বতন্ত্র সংস্থা, এসএসসি, তারপর অর্থ মন্ত্রণালয় সহ এফআইটি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করতে। যখন এই কাজগুলো যে কোনো ইস্যুতে কাজ যখন সমন্বয়ের প্রয়োজন হবে আন্তঃসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সমন্বয় রেখে করব। মানে নতুন একটি সরকার কোন একটি ইস্যুতে বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটর হিসেবে এক ধরনের সিদ্ধান্ত দিচ্ছে, এসএসসি আরেকটা রেগুলেটর হিসেবে জাস্ট অপোজিট সিদ্ধান্ত দিচ্ছে, যেটা সরকারকে হয়তো বা বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। এই জন্য যেই সকল বিষয়ে রেগুলেটর ইস্যু আসবে সেগুলো আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করব, যাতে কোনো বৈপরীত্য দেখা না আসে। সর্বোপরি উনি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখার আশ্বাস দিয়ে সেইভাবে যাতে আমরা কাজ করি, সেইভাবে অনুপ্রাণিত করে উনি সবাইকে ধন্যবাদ জানান। এবং রমজান মাসে যেখানে স্বাভাবিকভাবে তৃষ্ণার্ত থাকা অবস্থায় আমাদের কথা বলতে সমস্যা হয়, তারপরেও আমরা কথা বলেছি, এজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছে এবং এইভাবেই সে প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের সবার পরিসমাপ্তি ঘটে।